তীব্র গরম থেকে এখানে এসে কেমন একটা বোকাই হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ। এই তো আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন প্রচণ্ড রকমের একটা গরম ছিল। এটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের ভিডিও ছিল। এপ্রিলের মাঝামাঝি সময় আমরা গ্যাংটকে গিয়েছি। আর ঈদের পরে কোনো প্রিপারেশনও এমন ছিল না, একদম সাডেন প্ল্যান করে চলে যাওয়া, তার জন্য আর ওরকম একটা প্রিপারেশনও ছিল না। বাট এই শহরে তো এসে দেখছি OMG, তো মারাত্মক ঠান্ডা একদম। কি যে মনে করে আমি আমার ছোট্ট বেবির জন্য একটা হচ্ছে গিয়ে জাস্ট জ্যাকেট নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম আমরা সিকিম যাবো। আর অনেকে বলছিল এখন হয়তো বা সিকিমে বরফ পাওয়া যাবে না, তেমন একটা ঠান্ডা নেই বা কি এসে, তো ওই উদ্দেশ্য করে আর কি আসা। তাও কেন জানি আমি একটা থিঙ্কিং করে আমার ছোট বেবির জন্য জাস্ট হচ্ছে শীতের পোশাকটা নিয়ে এসেছি। বাট এখানে এসে তো দেখছি মারাত্মক লেভেলের একটা ঠান্ডা, মানে এত ঠান্ডা। এখনও আমাকে বলছে আমরা কালকেই তো সিকিমের উদ্দেশ্যে বের হব, তো আমাকে বলছে এরকম একটা অবস্থা থাকলে আমরা কীভাবে করে যাব? গ্যাংটকেই অলরেডি যে পরিমাণে ঠান্ডা লাগছে, তো সিকিমে তো আমাদের আরও ঠান্ডা লাগবে। চলো আমরা একটু বের হয়ে হচ্ছে শীতের পোশাক নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, তো বের হয়ে গেলাম, কারণ এছাড়া তো উপায় নেই যে আমার ছোট্ট বেবিটাকে একদম ঢেকে ঢুকে বের করছি। আর আমাদের কাছে এত মানে আশ্চর্য লাগছিল, বিকজ অফ আমরা বাংলাদেশে মানে ওই সময়টা মারাত্মক গরম দিন, আমরা যখন কলকাতায় গিয়েছি কলকাতায় আরও গরম, মানে অসম্ভব গরম। আর এই জায়গাটা যে এত ঠান্ডা গ্যাংটক শহর, আর যেটা না বললেই নয়, মানে এই পাহাড়ি এলাকার মানে রাস্তার পাশ দিয়ে যে এত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো, যেটা রাতে দেখতে যে এত সুন্দর লাগে, মানে দেখতে একটা অসম্ভব সুন্দর লাগে। তো যেটা বললাম হচ্ছে গিয়ে আমরা তো ছিলাম বোজো গাড়ি, তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের MG রোডে যেতে, তো মানে যখন আমরা গিয়েছিলাম 400 রুপি দিয়ে, তো যাওয়ার সময় তো এখন যখন বের হয়েছে, তো এখন আমরা আবার মল রোডে যাবো, যেহেতু টুকিটাকে জিনিস কিনবো। তো মল রোডে যাওয়ার সময় আর কি গাড়ি আমরা এটা 200 রুপিতে পেয়েছিলাম। বলার কথা আছে না, এখন তো মানে এখন থাকছি আর কি, তো একটু বার্গেইন করে আর কি উঠলাম। তো এই দাদা আর কি আমাদেরকে বলছিল, দাদা আপনাদেরকে নামিয়ে দিয়ে দেন, আপনাদেরকে আবার নিয়ে আসবো। তো তার নাম্বার টাম্বার আমরা নিয়ে নিলাম, নিয়েই তো আমাদেরকে মল রোডে নামিয়ে দিল। তো দাদা আবার বলেও দিল কোথায় আমরা আর কি গরম কাপড়গুলো পাবো, জ্যাকেটস এই টাইপের মানে জিনিসগুলো পাবো। তো বলে দেওয়ার পর আমরা আর কি মল রোডে নেমে মানে হাঁটা শুরু করলাম। আর এখান থেকে ওনাদের কোনো গাড়ির কোনো চলাচল নেই। আমাদের যেমন শপিং কমপ্লেক্সগুলো একদম আশেপাশে গাড়ি থাকে, এখানে একদমই তা না, অনেকটা পথ হাঁটতে হয়। আর আমি তো হাঁটতে টোটালি মানে মানে এত লেভেলের অলস যা চিন্তা করার মতো না। বাট এই পাহাড়ি এলাকায় যে কতটা হেঁটেছি, এখন নিজের দেখলে নিজেরই অনেক অবাক লাগে। যাই হোক, এখান থেকে অনেকটা পথ আমরা হাঁটলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল আমার কাছে, এত সুন্দর ওদের মল রোডের এই জায়গাটা, এত সাজানো গুছানো, সবাই অনেক ফটো সেশন করছে ছিল, আমরাও কিছু কিছু ছবি তুলেছি। আর ওখানে একটা হচ্ছে গিয়ে প্রবলেম মানে আমার কাছে মনে হয়েছে একদমই ঠিক আছে, মানে ওখানে সব কিছুই রাত 8টার মধ্যেই মোটামুটি বন্ধ হয়ে যায় আর কি। তো সেটাও আমাদের অজানা ছিল, যেহেতু আমরা এই বিষয়গুলো টোটালি জানি না। তো আমরা তো বেরিয়ে হয়েছি এরকম সন্ধ্যার পর তো এখানে যেতে যেতেই দেখছি অনেক সবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। তো ভাবছি না এত ফটোশ্যুট এগুলো পরে করে আগে যাই, যেটার উদ্দেশ্যে এসেছি ওটা তো না কিনলে কালকে আরও বিপদ হয়ে যাবে, যেহেতু কালকে যাবো আমরা সিকিম। তো ওইখানে তো এখানেই যদি এত ঠান্ডা, ওখানে তো আরও বরফ আসেই তার মানে। তো এই তো তারপরে হচ্ছে গিয়ে তাও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই বিষয়গুলো এতটা সুন্দর, মানে ওদের দেশে না মানে এত কালারের ফ্লাওয়ার যা চিন্তার বাইরে, মানে এত সুন্দর সুন্দর আর মানে কালারের ফ্লাওয়ারগুলো দেখতেই একটা অন্যরকম ভালো লাগে। আর দেখো কত নিটি ক্লিন একদম, এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। এই যে অলমোস্ট দেখতেই পাচ্ছ অনেকগুলো শপ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক আর কি, তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমাদেরকে লোকেশনটা একটু বলেই দিয়েছে যে ওই জায়গাটায় গেলে আপনার একটু মানে দামটাও কম থাকবে, রিজনেবল, আবার জিনিসগুলো ভালো পাবেন। তো আর কি আমরা ওইখানেই যাচ্ছিলাম আর কি, ওটা একদম হচ্ছে গ্যাংটকের MG রোডের একদম লোকাল যে মার্কেটগুলো আর কি ওইখানে। তো তারপরে তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর দুটা ধার দিয়ে এত শুধু শুধু বসার জায়গা করে রেখেছে, আর খুবই সুন্দর জায়গাটাই একটা অসম্ভব সুন্দর। তো তারপরে তো এই তো আমরা হচ্ছে চলে আসলাম, এখন হচ্ছে কিছু জ্যাকেট নেব, জ্যাকেট কিছু মানে আমার আর হচ্ছে ছানার বাবার নেবো, এছাড়া না, কারণ ছোটো প্রচুর তো নিয়ে আসছে। তারপর ও বলছি একটু কানটুপি, মোজা, হাত মোজা এগুলোও নেব, কারণ প্রচণ্ড ঠান্ডা একদম। তো তারপরে তো এখানে এসে হচ্ছে ওর বাবা এখন জ্যাকেট দেখবে একটার পর একটা, তার তো মানে পছন্দ, মানে তার সাথে শপিংয়ে গেলেও আমার খুব মাথা নষ্ট লাগে, এত বেশি কনফিউশনে ভোগে যা চিন্তা করার মতো না। তো এখানে আমি আমার ছোট্ট পুচিটার জন্য একটু মোজা নিয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে টুপি নিয়ে নিচ্ছিলাম, তো এগুলো নিয়ে নিচ্ছিলাম। আসলে কি বাংলাদেশ থেকে যদি একটা প্ল্যান করে যেতাম, তাহলে হয়তো আমরা সব কিছু সাথে করে ক্যারি করেও নিয়ে যেতে পারতাম। তো আমাদের তো এগুলো প্ল্যানিংয়ের বাহিরে ছিল। আর মোটামুটিভাবে যাদের কাছ থেকে একটু শুনছিলাম বা জানার চেষ্টা করছিলাম ওখানে ঠান্ডা কেমন, অনেকে বলছিল সিকিমে তো এখন তোমরা বরফ পাবেই না, কারণ সময়টা ছিল এপ্রিলের মাঝামাঝি সময়। তো সবাই বলছিল যে এই সময়
সময়টা টোটালি বরফ পাবে না, তো সিকিমেই বরফ পাবো না, ঠান্ডা হবে না, তো গ্যাংটকে তো আরও ঠান্ডা হবেই না। তো ওই চিন্তা থেকে এসেছি যে না, আমার প্রয়োজনটা, আমার নর্মালি একটু ঠান্ডা কম, আমার খুব বেশি গরম লাগে। তো আর হিজাব পরা থাকলে, তো যারা হিজাব পরো তারা জানে, হিজাব পরা থাকলে কিন্তু কানটা যেহেতু ঢেকেই থাকে নর্মালি, আর ফুল কাভারেজ ড্রেস থাকে, তো এতটা বেশি গরম লাগেও না, ঠান্ডাই লাগে, মানে সরি, মানে এতটা বেশি ঠান্ডা লাগে না আর কি। তো তারপরে এই যে এই জায়গাটা, এই স্টোরটা আমার খুবই ভালো লেগেছে, তো এখান থেকে আমি টুকিটাকি কিছু কিনেছি আর কি, যে এক একটা জায়গা থেকে একটু স্মৃতি নিয়ে যাই, মানে ভালোই লাগে এক একটা, মানে আর এত বড় বড় তো ভারী কিছু ক্যারিও করতে পারবো না, তো যেটা ক্যারি করতে পারবো আর কি ওই রকমের টুকটাক কিছু নিয়েছিলাম। তারপরেই তো ফিরে দেখছো আমরা যখন ব্যাক করছি পুরো রাস্তা খালি হয়ে গিয়েছে, মানে ওদের দেশে এই সিস্টেম আমার খুবই ভালো লেগেছে, মানে 8টার মধ্যে অলমোস্ট সব ক্লোজ হয়ে যায়, আর এই সময়টা মনে হয় 9:30 অলমোস্ট 9:45, মানে এরকম বাজে আর কি, যখন দেখো সব মোটামুটি ক্লোজ, একদম মানুষজন নিরিবিলি হয়ে গিয়েছে। তারপরে যে দাদাটা আমাদেরকে হচ্ছে গিয়ে প্রথম নামিয়ে দিয়ে, মানে এখানে নামিয়ে দিয়েছিল, ওই দাদাটাকে আবার কল করলাম, উনি এসে আমাদেরকে নিয়ে গেল। তো এখন কিন্তু আমরা জাস্ট 200 রুপিতে আসলাম, 200 রুপিতে গেলাম, আর তখন জাস্ট মল রোড, মানে মল রোডের কাছাকাছি থেকে তো আমরা গিয়েছিলাম আমাদের হোটেলে, তখন যেতেই 400 রুপি লেগেছিল। এই যে তারপরে চলেও আসলাম, এত ফুটেজ নিতে পারিনি কারণ ফোনের ব্যাটারি একদম লো। আর এসে তো আমার এত ভালো লাগছিল হোটেলটা বাহির থেকে দেখতে, মানে এতটা সুন্দর আর এত নিরিবিলি, মানে রাত 10টার মধ্যে নেই, জায়গাগুলো একদম নিস্তব্ধ হয়ে যায়, একদম নিস্তব্ধ, কোনো মানুষজন নাই, মনে হচ্ছে আমরাই শুধু জেগে আছি। আসলে আমরা বাঙালিরা সব বিষয়ে খুব ফাস্ট, আর কি বলবো। তারপরে বাহির থেকে একটু হোটেল জিঞ্জারের একটু ফটোশ্যুট, একটু ভিডিও নিচ্ছিলাম। হোটেলটা না অনেক দূর থেকেও দেখা যায়, লাইটিং করাগুলো অনেক দূর থেকে, মানে প্রথম দিন যেহেতু বুঝতে পারিনি, বাট পরে যখন যাচ্ছিলাম না তখন দেখতে পাচ্ছিলাম যে ওই তো ওইটি আমাদের হোটেল, কারণ একদম শেষ প্রান্তের দিকে ছিলাম, আর হোটেলটা অনেক উঁচু ছিল, 9-10 তলা, তো এমনি পাহাড় উঁচু উঁচু, তার উপরে আরও এত উঁচু বিল্ডিং, তো ভালোই লাগে দেখতে। তো তারপরে এই তো আর হচ্ছে যেটা আমাদের সবচেয়ে হ্যাসেলে মানে পড়ছি আমরা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমরা গ্যাংটক শহরে একদমই ঠিকমতো খেতে পারিনি। তো রাতে অলরেডি এসেছি এখানে, তো আমাদের ভুল হয়ে গিয়েছে, আসার সময় উচিত ছিল বাহির থেকে কোনো খাবারটা আনা, তো এটা বুঝে উঠতে পারিনি। তো এখানে এসে যে খাবারটা অর্ডার করেছি ওএমজি একদমই খেতে পারিনি, কেন যেন ওদের যে কী একটা মশলা ওরা ইউজ করে, যেটা হয়তো বা আমাদের মুখে ভালো লাগেনি, জানি না সবার কেমন লাগে। ওই দেশে ওই শহরে আমি যেখানেই খেয়েছি মোটামুটি খাবারগুলো, আমার কাছে একই স্মেলটাই বারবার লাগে, কেমন যেন এগুলো মশলা ইউজ করে। তো তারপরে আমি একটু লবিতে বসেছিলাম, আমার ছানার বাবা কী যেন জানছিল। তারপরে একটু রেস্টুরেন্টে চলে এসে দেখি রেস্টুরেন্টও টোটালি ক্লোজ। তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা আমাদেরকে খিচুড়ি দিয়েছিল, মানে যেহেতু বেবিকেও খাওয়াবো আমি, তো খিচুড়ি, ডিম ভাজি, এরকম সামথিং এরকম কিছু একটু নিয়েছিলাম, যেটা আমাদের রুমে দিয়েছিল। বাট ওই যে বললাম না, খেতেই পারিনি একদম ঠিক মতো, মানে আমাদের এই একটা প্রবলেমই হয়েছিল আসলে এই শহরে, যে ঠিক মতো খেতে পাইনি। কথা আছে না, যেখানে সব কিছু সুন্দর, কিছু না কিছুতে একটু ঘাটতি থাকবে, না হলে কি বলতে পারবো যে ওটা সমস্যা ছিল। এই খাবারের প্রবলেমটা আমরা খুবই ফেস করেছি টোটাল গ্যাংটক প্লাস দার্জিলিং দুইটা জায়গাতে। মানে আমরা জাস্ট মোমো, মানে এই টাইপসের খাবারগুলোই শুধু খেয়েছি আসলে, বাট একটু ভারী খাবার, পেটটা যে ভরবে, কারণ বাঙালি বলে তো কথা, এই টাইপসের খাবার আমরা একদমই খেতে পারিনি ওই শহরে। তারপরে এই তো আমার কাছে রেস্টুরেন্টটা খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর অর্গানাইজ, আর পাশ থেকেই যে এত সুন্দর পাহাড়গুলো দেখা যায়, দেখতেই সুন্দর লাগে। এই যে যেটা বললাম দেখো, এই যে ডাল খিচুড়ি দিয়েছে, আবার কী জানি এগুলো দিয়েছে, ডিম ভাজা, মানে কিচ্ছু ভালো লাগেনি। যাই হোক, আল্লাহ।